নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও। আমি তো ভালোই আছি। এখন সকাল 7টার মতো বাজে। সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে। তোমরা আজকের দিনটা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজ থেকে নতুন বছর শুরু। সব রাগারাগি বিদ্বেষ, ভালো না লাগা সব কিছু ফেলে এসে আবার নতুন করে জীবনটা শুরু করো, এটুকুই চাই। এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। সবাই ভালো থেকো। সকালে উঠেই চলে এসেছি, বিছানা গোছানো কমপ্লিট। আর এখন জানালাগুলো একটু খুলে দিয়ে এই জানালার সামনে একটু গরম জল খাচ্ছি, কারণ আজকে একটু রিচ টিচ খাওয়া হবে, খাওয়া দাওয়াটা একটু ভারী কিছুই হবে। তাই আর কি সকালটাই শুরুটা ভালো করে করছি। একটু গরম জল খেলে না সারাদিন সকাল থেকে দুপুর অবধি শরীরটা ভালো থাকে। অম্বল, অ্যাসিডিটি এগুলো কিন্তু গরম জল খেলে হয় না। তাই একটু গরম জল খাচ্ছি। তোমাদের দাদা ভাইও খেয়েছে। আমি গরম জলে মিশিয়েছি লেবু আর একটু মধু। তো এখন চলে এসেছি রান্নাঘরে। চা তো করা কমপ্লিট। আর আজকে জোর করে তোমাদের দাদাভাইকে আমি দুধ চা খাওয়াবো। তোমরা কিন্তু সকলেই কম বেশি জানো তোমাদের দাদাভাই চা খাইয়ে না, তো জোর টোর করে একটু র চা খায়। আর দুধ চা তো একবারেই পছন্দ করে না। তো আজকে জোর টোর করেই খাওয়াবো। আমি বলছি নতুন বছরের শুরু, আজকে আমার কথাটা একটু শোনো বা আমার কথাটাই রাখো। তাই এই যে দেখো সকাল সকাল দুধ চা করে নিয়েছি 2 কাপ, কিন্তু খুব অল্প করেছি যেহেতু ও পছন্দ করে না। তাই তো আমি নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো চাটা। আর এখন বাবুর জন্য করে নিয়েছি ম্যাগি। তো ম্যাগিটা আমি খাই দিইনি, ওর বাবাই খাই দিয়েছে, কারণ ছুটির দিনগুলো ও বাবার সঙ্গে কাটাতে পছন্দ করে। তাই বাবার সঙ্গেই খাওয়া দাওয়া করতেই পছন্দ করে। আর আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। দেখো গোল গোল করে উচ্ছে কেটেছি, কারণ উচ্ছে ভাজবো। আর এখানে লাউ কেটেছি এরকমভাবে ডুমো ডুমো করে। আর গোটা গোটা শিম দিয়ে নিয়েছি, যে শিমটা খুব বড় মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এটা করব শিম দিয়ে লাউ দিয়ে শিম দিয়ে ডাল করব, মুগ ডাল। আর দেখো এখানে বেশ খানিকটা আলু নিয়েছি, কারণ মাংস হবে। তো তোমাদের দাদাভাই বাজার চলে গেছে, দেখা যাক কিসের মাংস নিয়ে আসে। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল তো সেইগুলো আগে রান্নাটা স্টার্ট করি, তারপরে মাংস তো আনবেই জানা কথা, কারণ ছুটির দিন রবিবার পড়ছে পয়লা বৈশাখ। তো ছুটির দিন তো বাটেই, আবার পয়লা বৈশাখ। তো মাংস তো ঘরে হবে। কি মাংস নিয়ে আসবে সেটা আমার জানা নেই, কিন্তু আমি কেটে রাখলাম সব কিছু। তো যাই হোক, উচ্ছে ভাজাটা আমি এখানে চাপিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতে না খুব ভাজাভুজিগুলো ভালো হয়, যেমন মাছ ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। কারণ এই কড়াইগুলো দেখো, এই কড়াইটা কেমন থালার মতো টাইপের, অনেকটা জায়গা জুড়ে, তাই না? খোল্লো টাইপের নয় বা গামলা টাইপের নয়, একটা আলাদা টাইপের দেখতে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই ভাজাগুলো যদি ছড়িয়ে ছড়িয়ে আমি ভেজে নিই না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো উচ্ছেটাও আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর উচ্ছেটা কাটার সময় আমি একটু নুন দিয়ে কষলে কষলে ধুয়ে রসটা ফেলে দিয়ে তারপরে আরেকবার জলে ধুয়ে নিয়েছিলাম। তাতে উচ্ছে থাকা যে তিতকুটে ভাবটা, তেতো ভাবটা চলে যায় যদি একটু লবণ দিয়ে ধোয়া হয়। তো তোমরা এটা ট্রাই করো, দেখবে ভালো লাগবে। যারা ধরো উচ্ছে তেতোর জন্য খেতে পারো না, তো এটা ট্রাই করো, ভালো লাগবে। আর উচ্ছে না মচমচে করে ভাজলে না বেশ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। আর আমি আলুটা ভেজে নিয়েছি মাংসের। আর দেখো এখানে মাটন নিয়ে এসছে। তো ওই মাটনটা আমি একটু বেছে নিচ্ছি, যেহেতু একটু লোম টোম থাকতে পারে, তো তাই একটু বেছে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই আর কি। আর রান্নাবান্না বেশি কিছু করব না, আজকে একটু টাইমে খাবো। অন্যান্য দিন একটু লেট হয়ে যায়, তো আজকে একটা নতুন বছরের শুরু, তাই ভেবেছি শুরুটা ভালো করেই করব। তো দেখো মাটনটা কষাতে লেগে গেছি। আর আমি কিন্তু সমস্ত মশলাটাই শিলে বেটে করেছি। আমার মিক্সারের মশলা একদম পছন্দ হয় না রান্নাতে। আমি মিক্সারের মশলা ব্যবহার করি না, আমি নিজে শিলে বেটে মশলা ব্যবহার করে সেই রান্না করি। তো সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়।
আর মাটনের যদি কথা বলতেই হয় তো মাটন কিন্তু একমাত্রই উনুনের জালে বেশি ভালো হয়। মানে হাতে বাটা মশলা আর উনুনের জাল দিয়ে যদি মানে খাসি মাংস রান্না করো না, তো খুব খুব টেস্ট হয়। আমাদের গ্রামে যখন আমি গ্রামের বাড়িতে যাই তো আমার বাবা উনুনে রান্না করে। আমার বাবা খুব সুন্দর রান্না করতে পারে, তো এই উনুনের জালে রান্না করে। তো এত সুন্দর মাটন হয়, মানে এত সফট হয় আর এত টেস্টি হয় আর কালারফুল হয়, খুব টেস্টি আর কি বলবো। তো মাটনটা কিন্তু আমার মানে কষানো প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ কড়াইয়ের গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আর কিছুক্ষণ কষাবো, একদম শুকনো করে নেব। তো একটু কালারটা মানে কালো কালো টাইপের চলে আসবে, আর ভালো করে কষানোর পর যেমন একটা কালার আসে, তো তারপর আমি গরম জল ইউজ করব। আর মাটনটা আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, 2টো সিটি, নাহলে খুব শক্ত, তো আমরা একটু সফট না হলে খেতে পারবে না, আমরা খেতে পারলেও বাবু খেতে পারবে না। তো স্নান করে চলে এসেছি, আর এখন কি রান্না হলো চলো একবার দেখিয়ে দিই এক ঝলক। দেখো মুচমুচে করে কিন্তু আমি উচ্ছে ভাজা করেছি। উচ্ছে ভাজাটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে, একটু কাঁচা কাঁচা সবুজ থাকলে না তার গুণটা ঠিকঠাক থাকে, আর যদি খুবই তেলে মুচমুচে করে ভাজা হয় গুণটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই আমি মুচমুচে করে না ভাজলে খেতে পারবো না, ওই জন্যই আর কি। মানে তেতো আমি খেতে পারি না, তেতোর সঙ্গে ভাব আমার খুব কম। আর এখানে সিম দিয়ে লাউ দিয়ে মুগ ডাল করেছি। তো সিম তো তোমাদের দাদাভাই একেবারে পছন্দ করে না, কিন্তু আমি না এমনভাবে রান্না করি ও সিম এখনও ওর অনেকটাই প্রিয় হয়ে গেছে। আগে তো বিয়ের আগে একবারে ভালোবাসতো না। আর এই যে দেখো লাল লাল মাটনের ঝোল, কত সুন্দর কালার হয়েছে, দেখো তো পছন্দ হয়েছে তোমাদের? তো আমি তো লাঞ্চটা এবার কমপ্লিট করব, আর তোমাদের কার কার এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি তো তোমরাও খেয়ে নাও। আর শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আরও একবার জানাই আমার তরফ থেকে, প্লাস তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আজকে দিনটা ভালো করে কাটাও। আর রয়েছে ভাত, চলো তাহলে আমরা খাবারটা কমপ্লিট করে নিই। এই যে দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি, কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আজকে সেটা শেয়ার করলাম না, নিয়মিত শেয়ার করে থাকি। তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন সবাই খেতে বসছি, আর সঙ্গে কিন্তু স্যালাডও রয়েছে। তো স্যালাডটা দেখানো হয়নি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পাশেই দেখো স্যালাড রয়েছে বাটিতে করে। আর এই রিচ খাওয়া হলে না একটু স্যালাডের প্রয়োজন, স্যালাড খেলে শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর বাবুকেও খাইয়ে দেবো। তো এখন হচ্ছে বিকেলবেলায় দেখো আগের দিন শাঁখা এনেছিলাম না, একটা বিচে গিয়েছিলাম, বিচের পাশে কতগুলো দোকান ছিল, সেখান থেকে আমি শাঁখা এনেছিলাম। তোমরা কিন্তু আমার ওই ভিডিওটা অনেকেই দেখেছো। তো চলো আজকে শাঁখাগুলো পরেই নিই নতুন বছরে, এই 2 দিন পরা হয়নি, কেমন লাগছে আমাকে বলো। আর তোমাদেরকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছিলাম, তো জানি না ক্যামেরাতে কেন আসছিল না। তো যাই হোক, ডিজাইনটা মোটামুটি সুন্দর, দেশের মতো, আমাদের শাঁখার মতো শাঁখা নয়, খুবই হালকা শাঁখা, জানি না কতদিন যাবে, তবু ঠাকুরের নাম করে পড়লাম, জানো বেশি দিন যায়। কিন্তু একটা ভুল হয়ে গেছে, দেখো আমার হাতের থেকে শাঁখাগুলো একটু বেশি বড় হয়ে গেছে, জানি না কতদিন যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর এখন বানিয়ে নিচ্ছি আমার জন্য চা। তোমাদের দাদাভাই কিন্তু আর খাবে না, সকালে চা দিয়ে শুরু করেছিলাম, আর চা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। তো চা করে নিয়েছি, আর বাড়ির কথা আজকে খুব মনে পড়ছে, কারণ আজকে দিনটা একটু আলাদাভাবে বাড়িতে কাটাতাম ছোটোবেলায়। কারণ এই সন্ধ্যার টাইমে বাবা দোকান থেকে মিষ্টি নিয়ে আসতো, খেতাম, পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরতাম, ঘুরতে যেতাম, বাজারে খেতে যেতাম, এগুলো একটু মনে পড়ছে। তো কি করব বলো, মনে পড়লে তো আর কিছু করার নেই। ছোটোবেলার দিন কি কখনো ফিরে আসে? ছোটোবেলার দিনগুলো বাচ্চাদের মধ্যে থেকেই ফিরে পাওয়া যায়। তো এইভাবেই আজকে আমি আমার ভিডিওটা মানে স্টার্ট করেছিলাম। দিনটা আমি এরকমভাবেই আজকে কাটিয়েছিলাম, খুব নর্মাল একটা দিন আমার কাছে, কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা দিন। তো এই যে দেখো চাটা এখন খাচ্ছি, আর এই বিস্কুটগুলো 2 রকম বিস্কুট নিয়েছি, আর 4 পিস বিস্কুট নিয়েছি, কারণ আমার চা দিয়ে বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। টাটা।